প্রতিদিন পটল খেতে খেতে এত বিরক্ত লাগছে, মানে চিন্তা করা যায় না। আর আমার ছেলেটা এমন হয়েছে যে ওর ডেলি পটল চাই, আর সব সময় কি পটল খেতে ভালো লাগে বলুন? যাই হোক, কালকে একটা পটল দিয়ে অন্যরকম রান্না করেছিলাম, সেই রান্নাটাই আপনাদেরকে দেখাচ্ছি। তবে রান্না করতে করতে রান্নাটা সত্যিই অদ্ভুত সুন্দর হয়েছিল, সেই জন্যে আপনাদের এই রেসিপিটা শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে তবে আপনারা পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে একটু কিছু মিস করে গেলে অনেক কিছু শিখতে পারবেন না, রান্নাটাও ঠিকঠাক হবে না। চলুন তবে রান্নাটা শুরু করা যাক। গ্যাস ওভেনে কড়াইটা গরম বসিয়ে দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা ফালি করে দিয়ে দিয়েছি, আর 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে ভেজে নিয়ে একটা ডিশে নামিয়ে রেখে দিলাম। প্রথমে আলুটা খোসা ছাড়িয়ে মাঝখান থেকে ফালি করে, তারপর ফালি করে 4 টুকরো আলু করে নিয়েছি, আর পটলটাকে মাঝখান থেকে খোসাটাকে একটু ছাড়িয়ে নিয়েছি, আর যে গ্যাপটা আছে ওই গ্যাপের মাঝে মাঝে চাকু দিয়ে কেটে দিয়েছি, এতে মশলাটা খুব সুন্দর ঢুকবে। সেই জন্য আপনারাও এইভাবে কেটে দেবেন, আর কেটে না দিলে মশলাটা ঢুকবে না। তারপরে পটল যখন ভাজবেন একটু যদি কেটে না দেন তখন ছিটকে বেরিয়ে আসবে, সেই জন্য সবসময়ই আপনারা মাথায় রাখবেন পটলটাকে ওইভাবে কেটে দেবে। তাতে দুটো সুবিধা, একটা মশলাটা সুন্দর ঢুকবে আর পটলটা ফেটে বেরিয়ে আসবে না। আর একটা গোটা টমেটো নিয়ে সেই টমেটোটাকে ছোট ছোট করে কুচি করে কেটে নিলাম। তবে চেষ্টা করবেন টমেটোটা একটু ছোট ছোট করে কাটার। কড়াইটা আগে থেকে গ্যাস ওভেনে গরম বসিয়ে দিয়েছি, তাতে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন খুন্তিতে করে কড়াইয়ের গায়ে তেলটাকে ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপর আরেকটু গরম করে নিয়ে তার ভেতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এর মাঝখানে আপনাদের একটা কথা বলি, সত্যি এইভাবে যদি আপনারা এই পটলটা রান্না করেন খেতে খুব ভালো হবে। আমি নিজে বলছি না, আপনারা অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তবে যেভাবে আমি রান্নাটা করেছি সেভাবেই আপনাদেরকে করতে হবে। আলুটা ভেজে তুলে নিলাম একটা থালাতে, তারপর ওই যেই তেলটা থাকবে সেই তেলের ভেতর পটলগুলো দিয়ে দেবো। প্রথমে পটলটা আপনারা যদি মনে করেন নুন হলুদ মাখিয়ে রাখবেন, কিন্তু তাতে জল বেরিয়ে গেলে কড়াইয়ে যখন দেবেন তখন ছিটকে বেরিয়ে আসবে, সেই জন্য আমি আগে থেকে পটলে নুন হলুদ মাখিয়ে রাখলাম না। কড়াইয়ে দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। তারপর ঢাকাটা খুলে নিলাম, আবার একবার নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এর ভেতর একে একে স্বাদ অনুসারে লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে লবণ আর হলুদটা দেওয়া হয়ে গেলে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মেশানো না হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা আপনারা সবসময় যে কোনো জিনিস ভাজবেন যখন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। এখানে দেখুন পটলটা ফেটেও আসবে না, অথচ যখন রান্না করবেন মশলাটাও খুব সুন্দর ঢুকবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পটলটা ভেজে নিলাম। এইবার পটলটা অনেকটাই নরম হয়ে গেছে আর ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এবার একটা বাটিতে আস্তে আস্তে পটলটাকে তুলে নেব। এইভাবে যদি আপনারা পটল ভাজেন তাহলে মশলাটাও সুন্দর ঢুকবে, অথচ পটল ফেটে গায়ে ছিটকে আসার সম্ভাবনাও থাকবে না। পটলটা তুলে নিয়ে কড়াইটা একটু ধুয়ে নেবো, না হলে পটলের ওই পোড়া তেলে করলে ভালো হয় না, কালো কালো হয়ে যাবে। এবার কড়াইটা ধুয়ে নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তার ভেতর তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আগে থেকে কাঁচা লঙ্কা টমেটোটা কেটে রেডি করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে ভাজতে হবে। একটু যখন ভাজা হয়ে যাবে তখন তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দিতে হবে। আপনারা কিন্তু যখন লাস্ট ফিনিশিং করবেন রান্না তখন কিন্তু লবণটা একটু টেস্ট করে দেবেন। আমি আন্দাজ করেই দিচ্ছি, কিন্তু আপনারা একটু টেস্ট করে দেবেন। এইভাবে লবণ দিয়ে টমেটো যদি ভাজেন টমেটোটা খুব সুন্দর গলে যাবে। আর আপনাদের এই রান্নাটা দেখাবো, খুব একটা মশলা দেব না, খুব কম মশলা দিয়েই আপনাদেরকে রান্নাটা দেখাবো। যাই হোক, এবার টমেটোটা বেশ খানিকটা ভাজা হয়ে গেছে, নিয়ে সাইডে সরিয়ে নিয়ে তার ভেতর তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম। এবার
সঙ্গে টমেটোটাও মিশিয়ে দিলাম। যখন এলাচ আর লবঙ্গ দারচিনিটা ভাজা হয়ে যাবে, এইবার তার ভেতরে গ্রেট করে রাখা আদা কুচিগুলো দিয়ে দিলাম। আপনারা বুঝতে পাচ্ছেন আমি খুব কম মশলা দিয়ে রান্নাটা দেখাবো, ঘরে যেসব জিনিস আছে সেগুলো দিয়েই দেখাবো। আজকে যেহেতু মশলা কম দিচ্ছি বলে গরম মশলা দিলাম। আপনাদের কাছে যদি গরম মশলা না থাকে তাহলে গরম মশলা না দিয়েও করবেন, তবে খেতেও কিন্তু ভালো হবে। যাই হোক, রান্নাটা কিন্তু খুব ভালোবেসে করতে হবে। আর আজকে যেহেতু মশলা কম দিয়েছি সেই জন্য একটু গরম মশলা দিলাম। আর খুব তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, ছেলের খুব খিদে পেয়েছে, সেই কারণে একটু গরম মশলা দিয়ে খুব তাড়াতাড়ি রান্নাটা করেছি। এইবার আবার টমেটোটা সাইড করে নিলাম, নিয়ে তার ভেতরে হাফ চামচ হিং দিয়ে দিলাম। হিং দিয়ে একটু ভেজে নেবো, ভেজে নিয়ে টমেটোর সঙ্গে আবার হিংটা মিশিয়ে নেবো। আপনারা বুঝতে পাচ্ছেন আমি কেন সরিয়ে সরিয়ে করছি, এতে কি হবে টমেটোটা বেশ গলে যাবে। এইবার হাফ চামচ হলুদ দিলাম আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এইভাবে ভাজতে ভাজতে যখন টমেটোটা একেবারে এইভাবে গলে যাবে, বুঝতে পাচ্ছেন, দেখিয়ে দিলাম আপনাদের কত সুন্দর গলে গেছে, তখন এর ভেতর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে নেড়ে নিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর ভেতর পটলগুলো দিয়ে দেবো। আগে যেই পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে এইবার মশলার সঙ্গে আলু আর পটলটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এইবার আমি আগে থেকে নারকেলটাকে পেস্ট করে রেখেছিলাম, তবে নারকেলটা পেস্ট এমনভাবে করেছিলাম তার ভেতরে 1 বাটি দুধ দিয়েছিলাম। যেই বাটিটাতে আমি দিলাম সেই বাটির 1 বাটি দুধ দিয়েছিলাম। দুধ দিয়ে নারকেলটাকে পেস্ট করলে নারকেলটা সফট থাকে আর খেতেও খুব সুন্দর হয়। ওই নারকেল কোড়া আর দুধটা পটলের ভেতর দিয়ে নেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। আর এই রান্নাটা কিন্তু খুব গা লাগা লাগা হবে, এখানে ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না। নাড়া হয়ে গেলে এইবার স্বাদ অনুসারে একটু চিনি দিলাম, আর চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায়, সেই জন্য অল্প একটু চিনি দিলাম। তারপর আগেই আপনাদের বলেছিলাম লবণ বেশ কয়েকবার দেওয়া হয়েছে, কিন্তু টেস্ট করে দেবেন, আমি এখানে আন্দাজেই দিলাম। দেওয়া হয়ে গেলে নেড়ে নিতে হবে, নেড়ে নিয়ে একেবারে গা লাগা লাগা করে নিতে হবে, গা লাগা লাগা করে নামিয়ে নিতে হবে। আপনারা বুঝতে পারলেন এই রান্নাটা খুব কম মশলা দিয়ে খুব তাড়াতাড়ি রান্নাটা করা হয়ে গেল। এইবার এখন যখন পুরোপুরি গা লাগা লাগা হয়ে গেছে এর ভেতর ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে, দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই সময়ে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবেন। ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে 1 চামচ ঘি দিয়ে দেবো। তারপর দেব আগে থেকে সেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা ওপর থেকে আস্তে আস্তে ছড়িয়ে দেবো, দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবেন। তারপর নাড়াচাড়া করে নিয়ে সবাইকে খেতে দেবেন। এইভাবে যদি রান্নাটা করেন খুব কম সময়ে হয়ে যাবে, খুব কম মশলাতে হয়ে যাবে। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা খুব সহজেই দেখতে পান। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে সবজিটা একটা ডিশে নামিয়ে নিচ্ছি। দেখে কত সুন্দর লাগছে দেখুন, খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। আমার ছেলে তো এসে আজকে বলছে মা খুব খিদে পেয়েছে, আমার আর টাইম নেই, তুমি আমাকে তাড়াতাড়ি খাবার করে দাও। আর ও পটল ছাড়া কিছুই খাবে না, তাই তাড়াতাড়িতে এই পটলের কৌড়োটা করেছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করলে উৎসাহটা বাড়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।